হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। তো এসে থেকে ভাতটা আমার রান্না করে ফেলেছে। এখানে আমি তোমার তেলাপিয়া মাছ আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আগে ভাই দিকে জলে কাজ করছে, মা যেহেতু পায়ে ক্র্যাক পড়ে গেছে তাই মা সব সবজিগুলো কেটে নিচ্ছিল আর আমি রান্না করে দেবো। আর এদিকে সব পালং শাকের তরকারিও কাটা গেছিলো। এখানে আলু কষানো মানে মশলা কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি ভেজে। এখানে নুন, হলুদ গুঁড়ো আর তোমার হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর হালকা জল দিয়ে জলটা যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি মাছ আর ডিমটা দিয়ে দিয়েছিলাম, মানে মাছ আর ডিমটা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছিলাম ঝোলটা ইয়ে করে। তো তারপরে নামিয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম পালং শাকটা তাড়াতাড়ি করবো বলে। তো পালং শাকটা দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি, তারপর পাঁচফোড়ন দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার পালং শাকের তরকারি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিয়েছি, তারপর শাকটাও দিয়ে দিয়েছি। তো এটা হলো ডিমের তরকারিটা, আর এদিকে এটা হলো মাছের ঝোল, আর তারপর করেছি পালং শাকটা। তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তারপর এই রান্না হয়ে যাওয়ার পরে তো বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি মেহেন্দি করছিলাম, যেহেতু বিয়ে বাড়ি আছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক মেহেন্দির। কেমন হয়েছে একটু বলো। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে সবাই। আর এদিকে কিছু ভুল হয়ে থাকলে তার জন্য সরি। তো মেহেন্দি পরেছিলাম, বিয়ে বাড়ি আছে যেহেতু, মাসির বিয়ে। তো এটা হচ্ছে মেহেন্দি তোলার পরে এই লুকটা। এখন নেল পালিশ করা হয়নি ঠিকভাবে, তো এরপর নেল পালিশ পরবো। দেখতে পাচ্ছি না, বলতে পারছি না, ঠিক বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে ময়ূর একটা, পেছনেও ময়ূর আর সামনেও ময়ূর। পুরোটাই ময়ূরের ডিজাইনের ওপর করা হয়েছে মেহেন্দিটা। আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।